الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا هد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد তাজহাট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা হাফিজা মাদ্রাসা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে হাফেজা ছাত্রীদের হিজাব প্রদান উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে আযম ও বিভিন্ন এলাকা হতে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই মাহফিলের সামিয়ানার নিচে আসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান রব্বে করিমের দরবারে সকলে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরো জোরে হবে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মুসলমানের আওয়াজ হবে সবসময় বর্জ্য কণ্ঠে, মুসলমানের আওয়াজ হবে। মুসলমানের আওয়াজ শুনে বাতিল থরথর করে কাঁপতে আরম্ভ করবে, ঠিক ঠিক না? মুসলমান সিংহের জাতি নাকি শ্রীগালের জাতি? সিংহের জাতি। সিংহের গর্জন আমার বাসার জুম্মা পড়ায়, চিড়িয়াখানা থেকে যখন সিংহ গর্জন করে বাসা থেকে শোনা যায়, তাহলে মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো। আমরা জমে গেলে তখন বাতিল আমাদেরকে কি করবে? চেপে ধরবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন। হাজার হাজার রকমের মাখলুক আমরা দেখি কি দেখি না? সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ, আশরাফুল মাখলুকাত। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। তো আশরাফুল মাখলুকাত এর হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য পয়গম্বর প্রেরণ করেছেন। তার মানে বোঝা গেল একজন মানুষের জীবনে হেদায়েতের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আর আমল নাই। হেদায়েত এতটাই গুরুত্বপূর্ণ আমল, এতটাই গুরুত্বপূর্ণ কাজ, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল এই জমিনে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ মানবের হেদায়েতের জন্য বড় বড় 4টি আসমানি কিতাব নাজিল করেছেন, ছোট ছোট অসংখ্য সাহিফা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই যে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত নবী রাসূল প্রেরণ করলেন, এর দ্বারা স্পষ্ট বোঝা যায় এই হেদায়েত মানবের জন্য সবচেয়ে বেশি জরুরি একটা বিষয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে নামাজকে ফরজ করেছেন, এই আমাদের ফরজ, ওয়াজিব এবং বেতের যে নামাজ রয়েছে, সুন্নত যে নামাজ রয়েছে, সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, নফল সহ এমন কোন নামাজ রয়েছে যে নামাজে সূরা ফাতিহা নেই? আছে? সারাদিনে কয় রাকাত নামাজ ফরজ? জোরে বলেন। 17 রাকাত ফরজ। ওয়াজিব কয় রাকাত? 3 রাকাত। কত হলো? 20 রাকাত। এরপরে নামাজের আগে এবং পরে সুন্নতে মুআক্কাদা, যেটা না পড়লে চলবেই না, গুনাহগার হবেন, এরকম সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত। জোরে বলেন, সবাই বলতে পারছেন না। কয় রাকাত? 12 রাকাত। তাহলে 20 আর 12 কত হয়? 32।
অন্য যদি কেউ নফল নাও পড়ে 32 রাকাত নামাজ তো পড়বেই। ইমাম যদি হয় তাহলে তো ভিন্ন কথা, ইমাম ছাড়া যদি তিনি পড়েন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? এবং প্রত্যেক রাকাতের সূরা ফাতিহায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি নামাজের প্রতিটা রাকাতে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, বান্দা আমি আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। হেদায়েতের পথ কোনটা? সিরাতে মুস্তাকিমের পথ কোনটা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষদের পথ আমাকে দেখান, ওই সমস্ত মানুষের পথে আমাকে চালান। আন'আমতা আলাইহিম, যে সমস্ত মানুষদেরকে আপনি নিয়ামত দান করেছেন। নিয়ামত প্রাপ্ত মানুষ কারা? উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নিয়ামত প্রাপ্ত মানুষ তারা, তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দীকগণ, তারা হলেন শহীদগণ, তারা হলেন নেক কর্মশীলগণ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত মানুষদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না যারা গোমরাহ পথভ্রষ্ট। এই দোয়া প্রতিদিন নামাজে করি কি করি না? বুঝে করি না, না বুঝে করি? সবাই বুঝে করি না। বুঝে যদি করতাম, এর অর্থ যদি বুঝতাম, তাহলে গোমরাহের পথে পা ফেলতাম। নামাজের মধ্যে দোয়া করতেছে, আল্লাহ হেদায়েত দাও, নামাজ থেকে বের হয়ে গোমরাহের পথে হাঁটতেছে। তাহলে হেদায়েত এতটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ প্রতি রাকাতের প্রতি নামাজে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান, সরল সঠিক পথ দেখান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু আজকের মাহফিল কি ওয়াজ মাহফিল না তাফসীর মাহফিল? কথা বলেন। বিভিন্ন জায়গায় তো আবার বিভিন্ন জনগণ এসে আওয়াজ শুরু করে, হুজুর কোরআন হাদিসের ভিতরে কথা বলবেন, কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলবেন না। এরকম আপনারা দৃশ্য দেখেন কি দেখেন না? এই জন্য কোরআনটা খুলে নিলাম, যাতে কেউ কিছু বলতে না পারেন। কোরআন সামনে রেখে কিন্তু আলোচনা হবে, কোরআন সামনে রেখে কোরআনের আলোচনাই হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সূরা যখন আল্লাহ তাআলা নাযিল করলেন, সূরা বাকারা, সূরা বাকারার মধ্যেও আল্লাহ তাআলা হেদায়েতের কথা বলছেন। এই কোরআনটা কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে? কারো বাবার ক্ষমতা আছে তরজমা করার? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানে আলিফ লাম মিম হা মিম আইন সিন কাফ কাফ আইন সাদ, যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শব্দ নিয়ে আসেন, সবগুলো তরজমা কে জানে? আমার জোরে বলেন, কে জানে? তাহলে আমাদের দেশের এক ধরনের পাবলিক আছে যারা বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, কোনো সওয়াব নাই। এক শ্রেণী মানুষ আছে না নাই? তারা বলে কোরআন বুঝে বুঝে পড়তে হবে, না বুঝলে সওয়াব হবে না। কি বলে? তাহলে আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলিফ লাম মিমের তরজমা আপনি করেন, তাহলে আপনার ভাষ্য অনুবাদে আলিফ লাম মিম পড়লে কোনো সওয়াব হয় না?
হামিম পড়লে কোনো সওয়াব হয় না, কাফ হা আইন সওয়াব পড়লে কোনো সওয়াব হয় না, নুন পড়লে কোনো সওয়াব হয় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করে তার জন্য একটা নেকি, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কেউ যদি বলে আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল 30টা নেকি দান করেন। এটা কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূল বলছে আলিফ লাম মিম পড়লে 30 নেকি, আর কিছু গান্দা খোর ইয়াবা খোররা বলে কোরআন না বুঝে বললে কোনো সওয়াব। এগুলো হলো ইহুদিদের দালাল। এরা চায় শয়তানের আরেকটা বড় ভাই। এরা চায় মুসলমানদের এখানে মসজিদের মধ্যে কতজন ব্যক্তি আছেন কোরআন বুঝে বুঝে পড়তে পারেন? কয়জন আছেন? কোরআন বুঝে পড়া তো দূরে কি, বা কোরআনটা শুদ্ধ করে পড়নেওয়ালার সংখ্যা বেশি না কম? জোরে বলেন, সংখ্যা বেশি না কম? যে মানুষটা শুদ্ধই পড়তে পারে না, উনি আবার বুঝে বুঝে পড়বে কি? তার মানে আপনারা বুঝাইতে চাচ্ছেন যে মানুষটা মোটামুটি কোরআন পড়তে পারে, রমজান মাসে খতম দেয়, আপনাদের ভাষ্য অনুপাতে সে কোনো নেকি পায় না, সওয়াব পায় না। আল্লাহ বলছেন রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআন নাযিলের মাস। রাসূল বলছেন কোরআন তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম পুরো রমজানে খতমের পর খতম দিয়েছেন। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন কোরআন বুঝে পড়বার জন্য। না বুঝে পড়লেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, তবে বুঝে পড়লে ফায়দা বেশি। ঠিক আছে? তারা চায় ছলে বলে কলে কৌশলে মানুষদেরকে কোরআন থেকে বিমুখ করার জন্য, যাতে করে মানুষ কোরআন না স্পর্শ করে, কোরআন না পড়ে, কোরআন না পড়ে, কোরআন না বুঝতে চেষ্টা করে। এই জন্য তারা মানুষদেরকে কোরআন থেকে বিমুখ করার জন্য নতুন এক চক্রান্ত তারা আরম্ভ করে দিয়েছে। কি ঠিক না? এই জন্য কোরআনে কারীম পড়ব তো ইনশাআল্লাহ, না বুঝলেও তেলাওয়াত করব। সামনে রমজানুল মুবারক আসছে। সারা বছর তো কোরআন অনেক কাছে খুলে দেখিও নেই। রমজান মাসে আসলে কোরআনটা একটু খুলে দেখার চেষ্টা করবো তো। যারা মোটামুটি পড়তে পারে তারা যে কোনো ভাবে হোক, কমপক্ষে যেন একটা কত ভাবে তো ইনশাআল্লাহ। হুজুর বড় ব্যস্ত, সব কাজ হয় কিন্তু কোরআন শরীফ পড়ার সময় হয় না। এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার মধ্যে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কালাম নাযিল করেছে, তার ভূমিকা আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সমস্ত লেখকরা কিতাব লেখার পরে ভূমিকার মধ্যে লেখা আমার লেখায় ভুল থাকতে পারে। আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, তুমি যদি জানতে পারো, বুঝতে পারো, আমাকে তুমি ফোন করে জানাবো, জানাই দিলে আমি সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ এমন একটা কিতাব লিপিবদ্ধ করলেন, আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দান করলেন, ভূমিকার মধ্যে বললেন আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আজ পর্যন্ত কোন বামের বেটা কোন কিতাব লিখতে পারছে যে কিতাবের মধ্যে লিখছে আমার কিতাবে কোনো ভুল নাই? একমাত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আরবের বড় বড় সাহিত্যিকরা পর্যন্ত চেষ্টা করেছিল কোরআনের একটা তিল পরিমাণ ভুল বের করতে। কারো বাবার ক্ষমতা হয় নাই ভুল বের করতে। কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা তমাম উম্মত মিলে চেষ্টা করলে একটা ভুল বের করতে পারবে না। এরপরেও তখন রাস্তায় কুকুর বেঈমান দিবানিশি চেষ্টা করে কোরআনে কারীমের ভুল বের করতে, ঠিক না? ওদের খবরই নেই যে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কোন ভুল বের করতে পারবে না। তাহলে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটাই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত।
তাদের জন্য। এখন প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ যে আরেক জায়গায় বলছেন এই কোরআনটা হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, এক জায়গায় বলছেন মানুষের জন্য হেদায়েত, আরেক জায়গায় বলছেন মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে প্রশ্ন হলো, একদিকে মুত্তাকির জন্য হেদায়েত, আরেকদিকে মানুষের জন্য হেদায়েত, দুটার মধ্যে তো বিপরীত দেখা দিচ্ছে। উভয়ের মধ্যে কোনো ইখতিলাফ নেই। আমভাবে কোরআন সবার জন্য হেদায়েত, মুমিনের জন্য হেদায়েত, কাফের বেঈমানের জন্য হেদায়েত, সাধারণ মানুষের জন্য হেদায়েত, খাস করে মুত্তাকিদের জন্য হেদায়েত। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরকালে জান্নাত দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, শর্ত হলো হেদায়েত প্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের পথে রাহবরি করার জন্য এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এখন প্রশ্ন হলো, বর্তমান প্রেক্ষাপটে অনেকে বলেন যে হেদায়েত এটা আল্লাহর হাতে না। কার হাতে না? হেদায়েত আল্লাহর হাতে না, এটা হলো নবীদের হাতে। যদি হেদায়েত আল্লাহর কাছে থাকতো তাহলে আল্লাহ রাসূল পাঠাইতেন না, নবী পাঠাইতেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কোরআনে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে চান হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। তাহলে এই কথার ব্যাখ্যাটা কি? হেদায়েত দুই ধরনের, একটা হলো ইরাদাতুত তরিক, একটা হলো ইসাইলাল মাতলুব। একটা হলো মানুষকে রাস্তা দেখানো, আরেকটা হলো মঞ্জিলে মকসদে পৌঁছায় দেওয়া। উদাহরণস্বরূপ, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, একজন আপনার কাছে শাপলা যাওয়ার ঠিকানা চাইল, আপনি তখন রাস্তা দেখাই দেন, এইভাবে এইভাবে গিয়ে আপনি শাপলা পেয়ে যাবেন। এটা হলো ইরাদাতুত তরিক, রাস্তা দেখানো। আরেকটা হলো আপনি লোকটাকে বললেন, ভাই দাঁড়ান, লোকটার বাহন আছে, লোকটার বাহনের পিছনে আপনি উঠলেন, কিংবা আপনার বাহনে তাকে উঠালেন, উঠে সরাসরি শাপলা পর্যন্ত পৌঁছায় দিলেন। এটা হলো ইসাইলাল মাতলুব, অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যে আপনি পৌঁছায় দিলেন। একটা রাস্তা দেখানো, আরেকটা নির্দিষ্ট মাকসাদে পৌঁছায় দেওয়া। এটা হলো হেদায়েতের দুই তরজমা। যত আম্বিয়া কেরাম দুনিয়াতে এসেছেন সকলে মানুষকে রাস্তা দেখানোর জিম্মাদারি পালন করেছেন। মূল হেদায়েতের মালিক কে? যদি হেদায়েত রাসূলের কাছে থাকতো, প্রশ্ন আপনাদের কাছে, যদি হেদায়েতের মালিক রাসূল হইতেন তাহলে রাসূলের কাছে সবচেয়ে আপন ছিলেন রাসূলের চাচা আবু তালেব। চাচা আবু তালেব যখন ইসলাম গ্রহণ করলেন না, মৃত্যুর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখিত হলেন, কষ্ট পেয়েছেন কিনা? যদি রাসূলের কাছে হেদায়েত থাকতো, আবু তালেব হেদায়েত পেল না কেন? যদি রাসূলের কাছে হেদায়েত থাকতো, আবু জাহেল উতবা শাইবা হেদায়েত পেল না কেন? যদি রাসূলের কাছে হেদায়েত থাকতো, তায়েফবাসী রাসূলকে কষ্ট দিলে কেন হেদায়েত পেল না কেন? যদি হেদায়েত রাসূলের কাছেই থাকতো তাহলে মক্কার সমস্ত প্রভাবশালীরা হেদায়েত পেত, ঠিক না? কিন্তু সমস্ত প্রভাবশালীর হেদায়েত পেয়েছে না। হেদায়েত পেয়েছে কে? বেশিরভাগ যারা গরীব অসহায় গোলাম, হযরতে বেলাল হাবশীর মতন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হেদায়েত পেয়েছেন। কারণ হেদায়েতের মালিক কে? হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আমাদের কাজ হলো মানুষকে রাহবারি করানো, আমাদের কাজ হলো মানুষকে রাস্তা দেখানো। সমস্ত আম্বিয়া কেরাম একটাই খেদমত করেছেন, সেটা হলো মানুষকে রাস্তা দেখিয়েছেন, জান্নাতের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা। কোন নবী রাসূল কাউকে হেদায়েত দিতে পারে নাই, পারবেও না। আল্লাহ তাআলা স্বয়ং হেদায়েতের মালিক, ঠিক না? তাহলে বর্তমানে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই কথা নিয়ে আমাদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। তাদের নেতার বক্তব্য, এক শ্রেণীর মানুষের নেতার বক্তব্য হলো হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক রাসূল। সুতরাং যে ব্যক্তিরা এই কথা বলে, সেই গোষ্ঠী বলে হেদায়েতের মালিক আল্লাহ না রাসূল, নিঃসন্দেহে কোরআনে কারীমের আয়াতকে তারা অস্বীকার করে হওয়ার কারণে তারা সকলে ফাসিকদের কাতারে অন্তর্ভুক্ত।
তারা সকলে গুমরাহ এবং পথভ্রষ্ট। যদি তাই যদি না হয়, আল্লাহর এই আয়াত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি হেদায়েতের মালিক না, হে রাসূল চাইলে আপনার তাদেরকে হেদায়েত দিতে পারেন না। আমি আল্লাহ হেদায়েতের মালিক, আমি আল্লাহ যদি হেদায়েতের মালিক যদি না হইতাম, সমাজের বড় হেদায়েত পাইতো, গরিব হেদায়েত পাইতো না। তাহলে হেদায়েতের মালিক কেউ। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেন, ওই মানুষদের পথে যাদেরকে নিয়ামত দিয়েছেন। তারা কারা? নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। তাহলে নিয়মিত আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করতেছি, আমাদের কাজে কর্মে হেদায়েত পাওয়ার চেষ্টা তদবির কি আছে? কথা বলবো। দৈনিক নামাজের মধ্যে 32 বার আপনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য কতটুকু আপনি মেহনত করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত পাওয়ার জন্য মেহনত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। হেদায়েত পাওয়া যাবে কোথায়? এই কোরআনে। কোথায়? জিন্দেগির সমস্ত সমাধান কোথায় পাওয়া যাবে? কোথায় পাবেন? আমরা সমাধান কোথায় বুঝি? কোরআন ছাড়া অন্য জায়গায়। ইংরেজদের রেখে যাওয়া উচ্ছিষ্ট যেগুলো আছে, তাদের নিয়ম কারণ, এখানে আমরা সমাধান খুঁজি। ঠিকই ঠিক। এই জন্য আইনুল আজাদ আমি কিন্তু সঙ্গে বলতে পারি না। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চোখ, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চোখ, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তি ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চোখ, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান পাবো কোরআনে না অন্য জায়গায়? কিন্তু আমাদের সবগুলো তো খুঁজি কোরআন ছাড়া অন্য জায়গায় সমাধান কোরআনে খুঁজতে চাই না। একজন মুসলমানের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, জীবনের যত গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, সকল সমস্যার সমাধান একমাত্র কোরআনে আছে। ঠিকই দেখবেন। কিন্তু আমাদের সমাধানগুলো কোরআন ছাড়া অন্য অন্য বিষয়ে তাকানো হয়, কোরআনের দিকে তাকানো হয়। সমাজকে মাদক মুক্ত করতে হবে, বিভিন্ন আজে বাজে কানুনের দিকে ঝুঁকছে। সমাজকে ধর্ষণ মুক্ত করতে হবে, জনগণ অন্যদিকে ঝুঁকছে। সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে, জনগণ কোরআন ছাড়া অন্যদিকে ঝুঁকছে। খোদার কসম করে বলছি, সমাজের কোন একটা সমস্যার সমাধান কোরআন ছাড়া কোনদিন হয় নাই, হবে না, হবে না, হবে না। চাই ব্যক্তিগত সমস্যা হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, রাষ্ট্রীয় হোক, আন্তর্জাতিক হোক, যে কোনো সমস্যার সমাধানের জন্য কোরআনের কাছে আসতেই হবে, অন্যথায় সমাধান পাবেন। আর এই সমস্যার সমাধানগুলো বলে কি? ওলামায়ে কেরাম। কারা বলে? ওলামায়ে কেরাম। এই সমস্যার সমাধানগুলো কারা বলে? ওলামায়ে কেরাম সমাধান দেয়। সুতরাং ওলামায়ে কেরাম দেশের জন্য কল্যাণ না দেশের জন্য বোঝা? ওলামায়ে কেরাম উম্মতের জন্য রাহবার, মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আনে। ওলামায়ে কেরাম কোন দুর্নীতিতে নেই, ওলামায়ে কেরাম ধর্ষণে নেই, ওলামায়ে কেরাম বাটপাড়িতে নেই, ওলামায়ে কেরাম কোন কালোবাজারিতে নেই। ঠিক ঠিক না? আজ পর্যন্ত দুর্নীতি, কালোবাজারি, বাটপাড়িতে ওলামায়ে কেরাম পেয়েছেন? তাহলে ওলামায়ে কেরাম সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। এক শ্রেণীর মানুষ বলে ওলামায়ে কেরাম সমাজের জন্য বোঝা। এই মোল্লারা সমাজের জন্য বোঝা। এরা সমাজের জন্য কি করে? এরা সমাজের জন্য যা করে তোমাদের 14 গোষ্ঠী মিলে তা করতে পারে না। এরা নামাজিকে বেনামাজিকে নামাজি বানায়, চোরকে ইমানদার বানায়, বেঈমানকে মুমিন বানায়, খারাপ মানুষকে জান্নাতি বানায়। ঠিক ঠিক না? আর তোমরা ভালো মানুষগুলোকে ধর্ষক বানাও, দুর্নীতিবাজ বানাও, আর তোমরা ভালো মানুষগুলোকে মাদকের নেশায় তোমরা আকৃষ্ট করো।
ভালো মানুষকে খারাপ মানুষ বানায়। জাগতিক নিয়ম কানুন, খোদা প্রদত্ত নিয়ম কানুন মানুষকে কোনোদিন খারাপ কাজের দিকে সামিল করে না, মানুষকে মানুষের মতন বানায়। এই জমানার মধ্যে ডিজিটাল জমানার যতই সামনে তর্কের উন্নতি হোক না কেন, দেশ যতই উন্নতার তর্কের শিখরে আরোহণ করুক না কেন, যতদিন না পর্যন্ত মানুষের মতন মানুষ সমাজের মধ্যে না আসবে, পশ্চিমকালেও শান্তি আসবে। কোন দিকে উন্নতি বাকি আছে বলেন? কিন্তু আগে যে পরিমাণ শান্তিতে মানুষ ছিল, নিরাপদে ছিল, আরামের জিন্দিগিতে ছিল, সুখের জিন্দিগি ছিল, মুরব্বীরা আমার সামনে বসা আছে, বলুক দেখি আগের চেয়ে শান্তি কমেছে না বেড়েছে? আগের চেয়ে চুরি বাটপারি কমছে না বাড়ছে? আগের চেয়ে ধর্ষণ মৃত্যুদিন বাড়ছে না কমছে? বাড়ছে। কেন বাড়ে? কারণ কানুনগুলো নেওয়া হয় কার কাছ থেকে? কোরআন থেকে নেওয়া হয় না। ইংরেজদের রেখে যাওয়া উচ্ছিষ্ট, ইংরেজ যা আমাদের জন্য রেখে গেছে সেগুলোর দিকে তাকানো হয়, এই জন্য সমাধান হয়। ওলামায়ে কেরাম এগুলো বলে দেখে ওলামায়ে কেরাম মৌলবাদী। কি বাদী? মৌলবাদী, জঙ্গিবাদী। এই জন্য ওলামায়ে কেরাম মৌলবাদী। মৌলবাদী মানে যারা মূলের উপরে আছে। মৌলবাদী মানে মূলের উপরে থাকা ভালো না শাখার উপরে থাকা ভালো? মূলের উপরে থাকা ভালো। মুহতারাম হাজিরিন, এই জন্য ওলামায়ে কেরাম সমাজের জন্য কল্যাণ, মসজিদের ইমামরা সমাজের জন্য কল্যাণ নিয়ে আসেন, কল্যাণের কথা বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য এই কালাম হলো কল্যাণ, মানুষের নাজাতের রাহবারি করে হলো এই কোরআন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কালাম আমাদেরকে দিয়েছেন যেটা আমাদের সকলকে কোন দিকে নিয়ে যাবে? হেদায়েতের পথে নিয়ে যাবে। যে হেদায়েতের দোয়া প্রতিদিন আমি সূরা ফাতিহার মধ্যে কমপক্ষে 32 বার করছি। এই হেদায়েতের জন্য আমরা বলেছি একটু আগে সকলে মেহনত করবো ইনশাআল্লাহ। এখন হেদায়েতপ্রাপ্ত জামাতের বৈশিষ্ট্য কি? হেদায়েতপ্রাপ্ত জামাতের কিছু গুণ আছে যেগুলো আল্লাহ এখানে সূরা বাকারায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, গুণ কয়েকটার কথা বলে ইনশাআল্লাহ কথা শেষ করবে। কেউ মেহেরবানি করে উঠাউঠি করবো না ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ, الذين يؤمنون بالغيب। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতপ্রাপ্ত জামাতের 1 নম্বর গুণ বয়ান করেছেন, الذين يؤمنون بالغيب, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। যে জিনিসগুলো চোখে দেখা যায় না ওই জিনিসগুলোর উপরে তারা ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, পুলসিরাত বিশ্বাস করে। মুমিনের 1 নম্বর কাজ হলো গায়বের উপরে ঈমান আনা, আল্লাহ এবং কাল কিয়ামতের উপরে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। 1 নম্বর হেদায়েতপ্রাপ্ত জামাতের গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। যা দেখা যায় না, যা দেখি না সেটার উপরে ঈমান আনা, এটা হলো মুমিনের মুত্তাকি জামাতের হেদায়েতপ্রাপ্ত জামাতের 1 নম্বর গুণ। আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? জান্নাত দেখেছি আমরা, জাহান্নাম দেখেছি, এগুলোকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে, মোল্লারা কোন জান্নাতের কথা কয়, সব পাগলের প্রলাপ বকে, জান্নাত বলতে কোনো কিছু নাই। তারা বলে যা চোখে দেখি না তা বিশ্বাস করি না, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না, যা চোখে দেখি না এই বিশ্বাস করি না। এই থিওরি যদি কাদের হয়, এই বক্তব্য যদি কারো হয়, তাহলে আমি বলবো এগুলো সব যারো সন্তান। কি সন্তান? বলবেন হুজুর কেন এত বড় গালি দিলেন আপনি? যে ব্যক্তিটা এই কথা বলছে যা দেখি না তা বিশ্বাস করি না, উনি কি ওর বাপের বিয়ে মায়ের বিয়ে দেখেছিল? কথা বলেন। বাবা মার রাতের মিলন দেখেছিল? তাহলে বাবা মার বিয়েও দেখে নাই, শারীরিক সম্পর্ক কোনো কিছু দেখে নাই,
জন্মের পরে মা বলছে বুঝ হওয়ার পরে এটা তোর বাবা। তাহলে এই মায়ের কথা, মা মিথ্যা কথা বলতে পারে কি পারে না? সত্যও বলতে পারে, মিথ্যা বলার অবকাশ আছে না নাই? আছে। তাহলে একজন মায়ের কথায় বিশ্বাস করে একজন লোককে যদি আপনি বাবা বিশ্বাস করতে পারেন, তাহলে 1450 বছর পূর্বে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কাফেররা পর্যন্ত আল আমিন উপাধি দিয়েছিলেন, বিশ্বাস উপাধি দিয়েছিলেন, সেই মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে মেরাজে গিয়ে মেরাজের সচক্ষে জান্নাত জাহান্নাম দর্শন করে এসে আল্লাহর সাথে মোলাকাত করে এসে আমাদেরকে বলছেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम মানুষের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখিয়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন। মুহাম্মদ আরবী আমাদেরকে বলে দিয়েছেন, ও উম্মতে মুহাম্মাদি, ও আমার উম্মতেরা, আমি নিজে জান্নাত দেখেছি, রাইতুল জান্নাহ, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সুতরাং জান্নাত জাহান্নামকে তোমরা বিশ্বাস করো। তাহলে রসুলের কথা বিশ্বাস করি না, আল্লাহর কথা বিশ্বাস করি না, কারণ আমি দেখছি না। তাহলে যেই জিনিস দেখি না সেটা যদি বিশ্বাস না করি, তাহলে আমি একজন ভালো সন্তান না, আমি অবৈধ সন্তান না। এই জন্য 1 নম্বর গায়বের উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর জাতের উপরে ঈমান আনতে হবে, আল্লাহর সিফাতের উপরে ঈমান আনতে হবে, আল্লাহর সমস্ত ক্ষমতার উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর হলো ويقيمون الصلاة। হেদায়েতপ্রাপ্ত জামাত, মুত্তাকি জামাতের হেদায়েতপ্রাপ্ত জামাতের 2 নম্বর গুণ হলো ويقيمون الصلاة, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যা নামাজ তার উপরে ফরজ করেছেন, প্রতি নামাজ তারা কি করে? তাকবীরে উলা আদায় করে। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, সঙ্গে সঙ্গে তার দিন মন মসজিদে ছুটে যায়, সঙ্গে সঙ্গে নামাজের দিকে ছুটে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে। যে ব্যক্তি আযানের সাথে সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, ওই মানুষটা হলো হেদায়েতপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত। তাহলে হেদায়েতপ্রাপ্ত জামাতের 2 নম্বর গুণ হলো যারা ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। ও যুবক ভাইয়েরা, প্রতিদিন আপনি বলছেন হেদায়েতের দোয়া আল্লাহর কাছে। এখন যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি হেদায়েতের উপরে আছেন না পথভ্রষ্ট গুমরাহের পথে আছেন, সঙ্গে সঙ্গে সবাই জবাব দেবে, হুজুর আমরা হেদায়েতের পথে আছি। কিন্তু আল্লাহ বলছে হেদায়েতপ্রাপ্ত জামাতের 2 নম্বর সিফাত, 2 নম্বর গুণ হলো যারা নামাজ পড়ে, এই হলো হেদায়েতপ্রাপ্ত। আমরা যারা নামাজ পড়ি না তারা কি? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করলে তো আপনি সরাসরি বলবেন যে হুজুর আমি হেদায়েতের পথে আছি। হুজুর চুরি করতে পারি, নামাজ না পড়তে পারি, কিন্তু আমি পাক্কা ঈমানদার, এরকম বলে না বলে। তাহলে আল্লাহ বলছেন হেদায়েতপ্রাপ্ত জামাতের 2য় গুণ হলো ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তাহলে হেদায়েত পেতে হলে নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন, লাগবে কি লাগবে না? শুধুমাত্র সপ্তাহে 1 দিন জুমার দিন লাগবে না, 5 ওয়াক্ত লাগবে? আপনাদের মহল্লায়, আমাদের মহল্লায় আছে সাপ্তাহিক মুসল্লি, আমাদের মহল্লায় আছে বাৎসরিক মুসল্লি। সারা বছর খবর থাকে না, ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য যাই নামাজ সামনে এসে হাজির হয়, সারা সপ্তাহে দেখা মেলে না, জুমার দিন দেখা মেলে না, ওয়াক্তে নামাজে দেখা মেলে না, কিন্তু মসজিদে এসে ইমামের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে অনেক বড় বড় কথা বলে টিকে দিতে। মসজিদে কথা বলার হকদার হলো 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের কল্যাণের কথা, মসজিদের ভালো মন্দের কথা তারাই মাত্র বলবে। যারা 5 ওয়াক্ত মুসল্লি না, এরা ইমামের বিরুদ্ধে মসজিদের পক্ষে কোনো কথা বলার হকদার তারা না। সারা সপ্তাহে খবর নাই, মসজিদে চুকিয়েও যায় না, মসজিদের নিয়ে বড় বড় কথা, এই হুজুর চলবে না, এই চলবে না, সেই চলবে না। আমি বহু লোক দেখেছি এরকম।